মৌসুম বদলের এই সময়ে গলা ব্যথা, খুসখুসে কাশি সাধারণ একটি সমস্যা। অনেকে দীর্ঘদিন ধরে এ ধরনের কাশির সমস্যায় ভুগছেন। অ্যালার্জির ওষুধ, কাশির ওষুধ খাচ্ছেন কিন্তু পুরোপুরি সারছে না। দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে পাইরেস ডি সিরাপ। তো এই সিরাপটি সাধারণত শুষ্ক কাশ, বিরামহীন কাশ বা যাদের বুকের ভিতরে কফ জমা রয়েছে, ঝনঝন শব্দ হয় কাশির আওয়াজের সাথে, সে সকল কাশের ক্ষেত্রে এই পাইরেস ডি সিরাপটি কাজ করে থাকে। এছাড়াও গলা ব্যথা উপশমেও এই সিরাপটি আপনারা খেতে পারেন। তো এই সিরাপটির ভিতরে কি রয়েছে? এই সিরাপটির ভিতরে রয়েছে ডেক্সামেথারফেন হাইড্রোবোরোমাইড, লেভোমেন্থল, ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি এর সমন্বয়ে এই পাইরেস ডি সিরাপটি তৈরি হয়ে থাকে। এখানে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, শুষ্ক কাশি উপশম করে, আরামদায়ক ঘুম সহায়ক। অর্থাৎ আপনাদের যাদের রাতে কাশের যন্ত্রণায় ঘুমাতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি কাশি দমনকারী হিসেবে এবং ঘুম ভাব আনার ক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারবেন। তো সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, যাদের বয়স 12 বছরের উপরে, তারা দৈনিক 2 চামচ করে রোজ 4 বার খেতে পারবেন দিনের ভিতরে। আর যাদের বয়স 12 বছরের নিচে, তারা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপটি খাওয়ার চেষ্টা করবেন। তো এই সিরাপটি পাইরেস ডি, এটি বাজারজাত করে থাকে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি নাবানা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এর মূল্য হচ্ছে 80 টাকা। আপনারা 80 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। তো এটির কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি একটু বলে দিই। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ব্যথা, বমি ভাব, ঝাপসা দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এই সিরাপটি খাওয়া যাবে না। এই সিরাপটির ব্যবহার এড়িয়ে যেতে হবে। আরেকটি বিষয়, যারা এই সিরাপটি খাবেন তারা খাওয়ার পরে গাড়ি চালাতে পারবেন না বা কোনো মেশিনারি কাজ করতে পারবেন না। তো এই ছিল পাইরেস ডি সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।